জানেন, ছোটবেলায় একটা কথা খুব শুনতাম, বিদ্যা এমন একটা জিনিস যেটা কেউ কখনো চুরি করতে পারে না। আসলে তখন কথাটার গভীরতা এতটা বুঝতাম না, কিন্তু এখন বুঝি। সত্যি বলতে এখন বুঝে একটু ভয়ও লাগে নিজের ভেতরে। কারণ আজকাল মনে হয় বিদ্যা চুরি না হলেও বিদ্যার নামে মানুষের পকেটটা ঠিকই খালি হয়ে যাচ্ছে। একটা সময় ছিল স্কুল মানে ছিল একটা মাঠ, কয়েকটা বেঞ্চ, একটা ব্ল্যাকবোর্ড আর একজন শিক্ষক যিনি সত্যিই চাইতেন ছাত্রটা মানুষ হোক। সত্যি বলতে এখন অনেক জায়গায় স্কুল মানেই একটা প্যাকেজ। আপনি ভর্তি করতে যাবেন নিজের সন্তানকে, আগে শুনবেন যে স্যার আপনাকে বলছে আমাদের কিন্তু নিজস্ব ড্রেস আছে, আমাদের অন বুকস নিতে হবে, আমাদের স্কুল বুক ম্যান্ডেটরি, জুতো স্কুল অথরাইজ হতে হবে। আস্তে আস্তে মনে হয় আমি কি স্কুলে ভর্তি করাতে এসেছি নাকি কোনো প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে এসেছি। আর মজার ব্যাপার কি জানেন, এইসব কথা এমনভাবে বলা হয় যেন এইগুলো না নিলে আপনার সন্তান ঠিকমতো পড়তেই পারবে না। একজন বাবা মা তখন কি করবে ভেবেছেন কখনো? তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, ছেলেটা যেন ভালো থাকে, মেয়েটা যেন আমার মতো কষ্ট না পায়, ব্যাস। এই জায়গাটাই মানুষ দুর্বল হয়ে যায়, কারণ পৃথিবীতে সবচেয়ে ইমোশনাল ইনভেস্টমেন্ট হলো নিজের সন্তান। একজন বাবা নিজের জন্য হয়তো 500 টাকার জামা কিনবে না, কিন্তু সন্তানের স্কুলে যদি 3000 টাকার জুতো লাগবে, সে সামহাও যে কোনোভাবে ম্যানেজ করবে, দরকার পড়লে ইমাই করবে, অতিরিক্ত কাজ করবে, নিজের ইচ্ছাগুলোকে তিলে তিলে মেরে ফেলবে। কিন্তু বাইরে থেকে দেখবেন সে হাসছে, কারণ সে ভাবছে আমি কষ্ট করছি ঠিকই, কিন্তু আমার সন্তান একদিন ভালো জায়গায় পৌঁছাবে। এই আশার উপরে ভিত্তি করে বেঁচে থাকে অনেক মিডিল ক্লাস ফ্যামিলির বাবা মারা। কিন্তু আসলে প্রশ্নটা এখানেই, আমরা কি সত্যি ভালো শিক্ষা পাচ্ছি নাকি দামি শিক্ষা পাচ্ছি? এই দুটো কিন্তু এক না। আজকাল একটা ডেঞ্জারাস মাইন্ডসেট তৈরি হয়েছে, যত এক্সপেন্সিভ স্কুল তত বেটার ফিউচার। সত্যি কি তাই? তাহলে আমরা যখন পড়াশোনা করতাম, গ্রামের সেই শিক্ষক নিজের হাতে ছাত্র গড়তেন, তার আগে কিছুই ছিলেন না। আসলে সত্যি বলতে আমরা ধীরে ধীরে এডুকেশনকে একটা স্ট্যাটাস সিম্বল বানিয়ে ফেলেছি। স্কুলের নাম শুনে জাজ করি, বাচ্চার ক্যারেক্টার দেখে না। ইংলিশ অ্যাসেন্ট দেখে ইমপ্রেসেড হই। একটা বাচ্চা গুড মর্নিং বললেই সবাই বাহবা দেয়, একটা বাচ্চা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বললেই সবাই বাহবা দেয়। কিন্তু সে বড়দের সম্মান করতে শিখলো কিনা সেটা কেউ জিজ্ঞাসাও করে না। এটা সবচেয়ে ভয়ের। আমরা এডুকেটেড মানুষ তৈরি করছি, কিন্তু কালচারেড মানুষ সেটা কোথায়? আমাদের ভারতীয় সংস্কৃতিতে একটা শব্দ ছিল বিদ্যা। এই বিদ্যা মানে শুধু বই মুখস্থ করা না, এটা মানুষকে ভেতর থেকে গড়ে তোলার জিনিস। কিভাবে কথা বলতে হয়, কিভাবে অন্যকে সম্মান করতে হয়, কিভাবে নিজের লোভকে কন্ট্রোল করতে হয়, এই সবই বিদ্যার অংশ ছিল। তক্ষশিলা, নালন্দা, এই জায়গাগুলো শুধু ইনফরমেশন দিত না, উইজডম দিত। আজকাল ইনফরমেশন অনেক আছে, গুগল খুললে সব আনসার পাওয়া যায়, কিন্তু উইজডম সেটা কমে যাচ্ছে। কারণ এখন শিক্ষাটা মানে একটা রেস হয়ে গেছে। নার্সারি থেকে কম্পিটিশন শুরু, তারপর কোচিং, টিউশন, এক্সট্রা ক্লাস, প্রেশার, ইটস প্রচুর। বাচ্চাটা কখন খেলবে, কখন নিচের মতো ভাববে, সেটা কেউ জানেই না। আমি তো অনেক বাচ্চাকে দেখেছি, চোখের নিচে ডার্ক সার্কেল, কাঁধে বিশাল ব্যাগ। মনে হয় না তারা শিশু, মনে হয় মিনি এমপ্লয়। থাকে না চাকরিজীবী মানুষ, কোনো একটা প্রোডাক্টকে হাইলাইট করার জন্য। আর প্যারেন্টস, তাদেরও অ্যাকচুয়ালি পুরো দোষ দেওয়া যায় না, কারণ সমাজ এমনভাবে প্রেশার ক্রিয়েট করছে যে সবাই ভয় পায়। আমার ছেলে পিছিয়ে যাবে না তো, ওর ফিউচার সিকিউর তো, ইংলিশ মিডিয়াম না হলে সোসাইটি জাজ করবে না তো। এই ফেয়ারটাই পুরো মার্কেট চালায়, আর বিজনেস সেখানে ফেয়ার পায়। আর বিজনেস যেখানে ফেয়ার পায় সেখানে প্রফিট আসতে দেরি হয় না। তাই আজ এডুকেশন সিস্টেমে এত কমার্শিয়ালাইজেশন। স্কুল বুঝে গেছে প্যারেন্টস সন্তানদের জন্য সবকিছু স্যাক্রিফাইস করবে, তাই এক্সট্রা চার্জেস, ব্র্যান্ডিং, আননেসেসারি এক্সপেন্সেস সব স্লোলি নর্মাল হয়ে গেছে। আর মিডিল ক্লাস সবচেয়ে বেশি ক্রাশ হচ্ছে এই মানুষগুলো। আপার ক্লাসের সমস্যা নেই, তারা পে করে দেয়। লোয়ার ক্লাস অনেক সময় শুরুতেই বাইরে চলে যায়, কারণ তারা সারেন্ডার করে দেয়, আমার পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু মিডিল ক্লাস, এরা নেদার রিচ নর পুর, এদের সবচেয়ে বেশি স্ট্রাগল। একদিকে সোসাইটির প্রেশার, আরেকদিকে পকেটের হিসাব। বাবা রাতে বসে ক্যালকুলেটর নিয়ে ভাবছে এই মাসে ফিস, তারপর বুকস, তারপর ট্রান্সপোর্ট। কিন্তু সন্তানের সামনে কিছুই বুঝতে দেয় না। এই স্যাক্রিফাইসগুলো আমরা দেখি না, কারণ সোশ্যাল মিডিয়াতে শুধু স্মাইলিং স্কুল ফটো দেখা যায়। কার মুখে কত হাসি, কত আনন্দে বাচ্চারা আছে, বিহাইন্ড দ্য স্কিন স্ট্রাগল কেউ দেখে না। আর শুধু শিক্ষা না, চিকিৎসার ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে।
একটা সময় ডক্টর মানে ছিল ভরসা, এখন অনেক মানুষ হসপিটালের নাম শুনেই ভয় পায়, কারণ মনে হয় আমি অসুস্থ না, আমার ওয়ালেট অসুস্থ হতে চলেছে। দেখুন, সব ডক্টর খারাপ না, একদমই না, আজও অনেক অনেস্ট মানুষ আছেন, কিন্তু সিস্টেমটা এমন হয়ে যাচ্ছে যেখানে সার্ভিসের জায়গায় বিজনেস ঢুকে পড়ছে। এডুকেশনেও তাই। স্কুল যদি সত্যি শিক্ষার জায়গা হতো, তাহলে একটা বাচ্চার ট্যালেন্ট, হিউম্যানিটি, অনেস্টি এগুলো বেশি ইম্পর্টেন্ট হতো। কিন্তু এখন ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট, ইংলিশ ফ্লুয়েন্সি ইম্পর্টেন্ট, লাক্সারি ক্যাম্পাস ইম্পর্টেন্ট। কখনো কখনো মনে হয় আমরা কি সন্তানকে মানুষ বানাচ্ছি নাকি একটা প্রোডাক্ট বানাচ্ছি সোসাইটির জন্য। আসলে একটা হেলথি সোসাইটি তখনই তৈরি হয় যখন শিক্ষা সবার নাগালের মধ্যে থাকে। শুধু রিচ ক্লাসের জন্য যদি বরাদ্দ হয়ে যায় তাহলেই সমস্যাটা, কারণ তখন ট্যালেন্ট হারিয়ে যায়। একটা গরিব ঘরের বাচ্চা হয়তো অসাধারণ ইন্টেলিজেন্ট, কিন্তু সুযোগ পেল না। আরেকজন শুধু টাকা আছে বলে সব সুবিধা পেয়ে গেল। এটা কি সত্যি ফেয়ার? জানেন, ইতিহাসে যত বড় বড় মানুষ এসেছে না, তাদের অনেকেই খুব সাধারণ পরিবার থেকে উঠেছিল। কারণ ট্যালেন্ট কখনো টাকা দেখে জন্মায় না, কিন্তু সিস্টেম যদি ব্যারিয়ার তৈরি করে দেয় তাহলে সেই ট্যালেন্ট অনেক সময় চাপা পড়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন, আমরা ধীরে ধীরে এইসবকে নর্মাল ভাবতে শুরু করেছি। স্কুল এক্সট্রা চার্জ নেবে, এটা নর্মাল। হসপিটাল হার্ট বিল দেবে, এটাও নর্মাল। সব কিছু এক্সপেন্সিভ হবে, এটাও নর্মাল। আরে বাবা না, এটা নর্মাল না। একটা সমাজ তখনই সুন্দর যখন সাধারণ মানুষও ডিগনিটি নিয়ে বাঁচতে পারে। শিক্ষা যদি শুধুই বিজনেস হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আমরা হয়তো ডিগ্রিওয়ালা মানুষ পাবো, কিন্তু সত্যিকারের মানুষ সত্যিই কমে যাবে। কারণ ক্যারেক্টার কোনো ব্র্যান্ডেড স্কুল শেখাতে পারে না। এটা আসে পরিবার থেকে, সংস্কার থেকে, ভ্যালুস থেকে। আর সেই ভ্যালু যদি এডুকেশন সিস্টেমের ভেতরে না থাকে, তাহলে শুধু মার্কস দিয়ে সোসাইটি হেলদি হয় না। আজ একটা বাচ্চা 95% পায়, কিন্তু সে যদি নিজের বাবা মার সাথে ভালো ব্যবহার না করে, অন্যের কষ্ট না বোঝে, তাহলে সেই শিক্ষার ভ্যালুটা কোথায়? আমরা হয়তো টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছি, কিন্তু ইমোশনালি সেখানে একটু একটু করে এমটি হয়ে যাচ্ছি। তাই এখন খুব দরকার নিজেদের প্রশ্ন করা, আমরা কি শুধু এক্সপেন্সিভ এডুকেশনের পিছনে দৌড়াচ্ছি, নাকি সত্যি সন্তানকে মানুষ বানাতে চাইছি? আর একটা ভালো মানুষ তৈরি করতে শুধু টাকা লাগে না, লাগে সময়, লাগে ভালোবাসা, লাগে সঠিক মূল্যবোধ। হয়তো আজকের সিস্টেম পুরো রাতারাতি বদলাবে না, কিন্তু অন্তত প্রশ্ন তোলা দরকার। কারণ প্রশ্ন না করলে একদিন এমন একটা সমাজ তৈরি হবে যেখানে বড় বড় স্কুল থাকবে, ক্যাম্পাস থাকবে, স্মার্ট ক্লাস থাকবে, কিন্তু ভেতরে ভেতরে মানুষ গড়ার জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর সেদিন হয়তো আমরা বুঝবো আমরা শিক্ষা পেয়েছিলাম ঠিকই, কিন্তু বিদ্যা হারিয়ে ফেলেছিলাম। আমি বিনম্রভাবে অনুরোধ করব আমাদের বর্তমান নতুন সরকারকে, যে এই যে সিবিএসসি বোর্ডগুলো আছে বা যেগুলো এডুকেশনের নামে টাকা লুটপাট করছে প্রচুর পরিমাণে, যেখানে বাধ্যতামূলক করে দেওয়া হয় ড্রেস, স্কুল ব্যাগ, জুতো, সমস্ত কিছুই, সেই জিনিসগুলো যদি একটু সংশোধন করা হয় না, অনেক মিডল ক্লাস ফ্যামিলি তারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। প্রফিট বোর্ডের হচ্ছে, প্রফিট প্যারেন্টসের হচ্ছে না। তারা রাত দিন পরিশ্রম করে যে টাকাদের স্বপ্ন দেখে বাড়ি করার, যে টাকাদের স্বপ্ন করে ফান্ডিংয়ের, সেই টাকাই সন্তানের পিছনে ঢালতে হয় স্ট্রং ফিউচারের জন্য। কিন্তু আদতে কি স্কুলগুলোতে দায়ী হচ্ছে? ভেবে দেখুন। আপনারা তো গার্জেন, আপনারা যদি প্রশ্ন না তুলবেন তাহলে তুলবেটা কে? যদি বদলানোরই হয়, সব কিছুই বদলানো দরকার। ভারত ছাড়াও ভারতের বাইরে যে সমস্ত দেশগুলো আছে না, সেখানে অনেক জায়গায় এডুকেশন সিস্টেম ফ্রি থাকে, কিন্তু ভারতে কেন নেই এই জিনিসটা? সব কিছু মুখ বুজে সহ্য করার নয়, কিছু জায়গায় প্রোটেস্ট করতে হয়। যে ভোটের মাধ্যমে আপনি রাজাকে নির্বাচন করেছেন গণতন্ত্রের অধিকার খাটিয়ে, সেখানে প্রশ্ন তোলাও আপনার অধিকার আছে।